মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে যেন জুয়ায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাজনৈতিক ক্যারিয়ার ঝুঁকিতে ফেলে ইরানের সাথে ট্রাম্প পূর্ণ মাত্রায় যুদ্ধে জড়াবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার সম্ভাবনা কম। ইরানের পরমাণু স্থাপনায় টনকে টন বোমা ফেলে যুক্তরাষ্ট্রের মিজৌরি বিমান ঘাঁটিতে ফিরছে মার্কিন B-2 বোমারু বিমান। নিয়মনীতিকে পাশ কাটিয়ে এই হামলায় শুধু নিজের রাজনৈতিক ক্যারিয়ার নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে যেন জুয়ায় মেতেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই খেলার প্রথম চালে ইরানের কোর্টে পাঠানো হয় এসব মার্কিন যুদ্ধ বিমান। বিশ্লেষকরা বলছেন, যদি এই সংঘাতে শেষ পর্যন্ত হাসিল হয় মার্কিন স্বার্থ, তবে চূর্ণ হবে 40 বছর ধরে পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলার ইরানি দম্ভ। ইরানের ক্ষমতায় পড়তে পারে মার্কিন হস্তক্ষেপ। এতে ক্ষমতার পরবর্তী 3 বছরে বিশ্বে ভয়ের রাজত্ব কায়েম করতে পারেন ডোনাল্ড ট্রাম্প, যার সরাসরি সুবিধা ভোগ করবে অন্যতম মিত্র ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র পূর্ণকালীন যুদ্ধে জড়াবে না বলেই মত বিশেষজ্ঞদের। প্রকাশ্যে এই যুদ্ধে জড়াবে না ওয়াশিংটন। আপনি এটিকে একটি বিশেষ অভিযান হিসেবে দেখতে পারেন। ঠিক যেভাবে ওসামা বিন লাদেন এবং কাসেম সোলাইমানিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা তেমন কিছুই। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ওয়াশিংটন টানা সংঘাতে নাম না লেখানোর আরেকটি কারণ ইরানের সাথে চীন রাশিয়ার সখ্যতা। এরই মধ্যে তেহরানকে পারমাণবিক স্থাপনা টিকিয়ে রাখতে সহায়তার আশ্বাস দিয়েছে মস্কো। ডোনাল্ড ট্রাম্পের আচমকা হামলা প্রতিশোধ উন্মুক্ত ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর হামলা চালায় কিনা সে আশঙ্কাও আছে অনেকের, বিশেষ করে যাদের দেশে মার্কিন ঘাঁটি ও সেনা উপস্থিতি আছে। তবে কিছু বিশেষজ্ঞ বলছেন, এমন পদক্ষেপ নাও নিতে পারে ইরান। বেশিরভাগ আঞ্চলিক দেশ ইরানের উপর হামলার নিন্দা জানিয়েছে, তাই উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে হয়তো আক্রমণ করবে না তেহরান। কেননা যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তাতে কোনো ঘাঁটি সহায়তা নেয়নি তারা। মধ্যপ্রাচ্য ওয়াশিংটনের সাথে সুসম্পর্ক রাখা আরব দেশগুলোতেও এই মুহূর্তে ইরান হামলা না চালালেও ক্ষেপে গিয়ে বিগড়ে যেতে পারে তেহরান। পরমাণু চুক্তি আলোচনা থেকে সরে এসে চালিয়ে যেতে পারে নিজেদের কর্মসূচি। সেক্ষেত্রে লেবানন, ইরাক, ইয়েমেনের মতো দেশগুলোর সমর্থন আদায় খুব একটা কঠিন হবে না ইরানের জন্য। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।